নমস্কার বন্ধুরা, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার অনেক দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রয়েছে যে তারা এরকম ছোট ছোট গাছ নার্সারি থেকে নিয়ে আসে, কিন্তু তারা বাঁচাতে পারছে না। এগুলো হচ্ছে ফুলের গ্যাদা ইনকা গাছ। তো এই গাছগুলি কিভাবে রকেটের গতিতে বাড়বে সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু গাঁদা গাছের চারা নিয়ে এসেছি। এই যে গাঁদা গাছের চারা, তো অ্যাকচুয়ালি এটা ডিসেম্বর মাসে একটু লেট হয়ে গেছে। তো তবুও আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করি তাহলে অবশ্যই আমার গাছগুলি অনেক বড় হবে। তো প্রথমত আমি গাছগুলিকে এরকম ছোট ছোট সাইজ থেকে নিয়ে এসে একবারে বড় একটি টবে, এরকম বড় একটি টাইপে আমি বসাবো না। তার জন্য কি করব, তার জন্য আমাকে এরকম ছোট ছোট কাগজের যে কাপগুলো দেখছেন, এগুলো কফি কাপ বা চায়ের কাপ, যেটার বড় সাইজ, সেই সাইজটা আমি নির্বাচন করেছি। তো এই কাপগুলিকে আমি আগে পেছনটাকে এইভাবে, আমি এটা কাঁচি দিয়ে করছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এইভাবে ফুটো করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পেছনটা খুব সহজেই ফুটো করা যায়। দেখতে পাচ্ছেন আমি একসঙ্গে 3-4টে একসঙ্গে করে দিলাম। এরকমভাবে প্রতিটা কাপকে আমরা করব, যেটা পেছনটা ফুটো করে নেব। পিছনটা ফুটো করে নেওয়ার একটাই উদ্দেশ্য, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে। আর যে কোনো গাছের, আমি বারবার বলেছি টবের ক্ষেত্রে, যে ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তো সেখানে গাছ করতে খুব অসুবিধা হয়। তো আপনারা এইভাবে যতটি আপনার প্রয়োজন ঠিক ততটা আপনি গাছের প্রথমত টবগুলোকে এইভাবে রেডি করে নিন। এইভাবে ফুটো করে নিলে, তাহলে আবার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কাপগুলো আমি এইভাবে ফুটো করে নিয়েছি। এই ফুটো করে নিলে তাহলে তাতে জলের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হবে। এরপরে নেক্সট যেটি স্টেপ, সেটি হচ্ছে মাটি। আমরা বাগান থেকে নর্মাল যে মাটি, সেই মাটি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে পুরো মাটি এখনও আছে। মাটিটিকে অন্ততপক্ষে 1 থেকে 2 দিন কমসে কম রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে। যাদের মাটি রেডি করা আছে তাদের তো খুব ভালো, আর যারা মাটি রেডি করা নেই, অনেকে বন্ধুরা বলছেন আমার তো মাটি রেডি করা নেই। অ্যাকচুয়ালি ফুল বাগান করলে সবচেয়ে ভালো হয় 2-3 মাস আগে, মিনিমাম 2-3 মাস আগে মাটি রেডি করে রাখা। যদি না করতে পারেন তবে আপনারা এই পদ্ধতিতে করুন, আপনার ছাদ বাগানে প্রচুর ফুল হবে, এটি আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমি মাটিটিকে নিয়ে এভাবে ভালো করে ভেঙে নিয়েছি। আর তার সঙ্গে আমি দিচ্ছি হচ্ছে ধানের তুষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ধানের তুষ, যে ধান থেকে চাল হয় সেই তুষ, এটা কুটি থেকে নিয়ে এসেছি। তো এই তুষ আমি 3-4 মুঠি মতো আমার মাটির পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমি এর সঙ্গে আমি যুক্ত করছি হচ্ছে ভার্মি কম্পোস্ট। অবশ্যই আমি এখানে ভার্মি কম্পোস্ট দেব। ভার্মি কম্পোস্ট দেওয়ার উদ্দেশ্য, আমি যদি তাজা গোবর দিই তো সেক্ষেত্রে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ভার্মি বা পুরনো গোবর সার ব্যবহার করতে পারি, পুরনো গোবর সার। তো আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এইবারে আমি যেটা ব্যবহার করছি শিংকুচি এবং হাড় গুঁড়ো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে শিংকুচি আর হাড় গুঁড়ো, মানে শিংকুচি আর হাড় গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে 2-3 মুঠো পর্যন্ত। এবারে এটাকে ভালো করে আমি এটা মিক্সড করব। আমি কেন দিলাম ধানের তুষ, মাটির মধ্যে যত বায়ু চলাচল করবে বা শিকড় যত বেশি বৃদ্ধি পাবে, তত মাটি যত হালকা এবং উর্বর হবে তত গাছের শিকড় বৃদ্ধি পাবে। গাছের শিকড় বৃদ্ধি পেলে গাছ বড় হবে। এটাই হচ্ছে মেন থিওরি। অনেক বন্ধুরা শক্ত মাটির মধ্যে গাছ বসিয়ে দিচ্ছেন আর তারপরে গাছ বৃদ্ধি পাচ্ছে না। আপনারা ভাবছেন যে আমার গাছ বড় হচ্ছে না কেন বা ভালো ফুল আসছে না কেন। তো আমি প্রথমত আমি বলবো, একবারে কোনো মতে এরকম ছোট ছোট গাছকে একটি বড় টবে বসাবেন না। বড় টবে যদি বসান তাহলে সেক্ষেত্রে কী হবে, জল বেশি পরিমাণে পেয়ে যাবে এবং সেই গাছটি বৃদ্ধি ব্যাহত হবে, গোড়া থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, মারাও যাবে। এরপরে নেক্সট আমাদের যে কাজটি রয়েছে, এভাবে ভালো করে মাটিটিকে মিক্স করে নিচ্ছি আমি। মাটি মিক্স হয়ে গেলে তারপরে নেক্সট কাজ হচ্ছে আমরা এইভাবে একটি করে টব নেব আর তাতে আমরা মাটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি 1/3 কাপ মাটি দিলাম এখানে। 1/3 কাপ মাটি দেওয়ার পরে আমি এখানে মাটি দিলাম। এরপরে আমি যে টবটা নিয়েছি, এই যে গাছগুলো নিয়ে এসেছি বাজার থেকে, তো এই গাছগুলোর টব থেকে বের করার নিয়ম, এখানে হালকা একটু বাড়ি দিয়ে, এভাবে বাড়ি দিলে দেখবেন সুন্দরভাবে গাছটি বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে এবার এটাকে মাঝখানে দিয়ে সাইডে জাস্ট হালকা করে আমি মাটি দিয়ে দিলেই গাছটি আমার প্রতিস্থাপন হয়ে গেল।
এই অবস্থায় 10 থেকে 15 দিন আপনি রাখতে পারবেন। 10 থেকে 15 দিন এভাবে রাখলে গাছটিও বড় হবে আর মরার কোনো সম্ভাবনা নেই। আবারও আমি করে দেখাচ্ছি বন্ধুরা। আমি আবার একটা টব নিচ্ছি, এইভাবে টব নিয়ে 1/3 অর্থাৎ এই দেখতে পাচ্ছেন, এই যে আমি 2 ভাগ ভরেছি, 1 ভাগ ফাঁকা রেখেছি, একটু হালকা করে আঙুল দিয়ে বসিয়ে দিলাম। এইবারে যে গাছটি নিব সেই গাছটিতে পেছনে এইভাবে হালকা একটু বাড়ি দিলেই ব্যাস, এইখানে আমার এভাবে দিয়ে আমি সাইড থেকে আমি হালকা মাটি দেবো, ভয়ের কিছু নেই। আর গোড়াটিকে চেপে দেবো ভালো করে। গোড়াটা চেপে দেওয়ার উদ্দেশ্য, গাছ গোড়া যত শক্ত থাকবে গাছ কোনো দিন মরবে না। এবার নেক্সট যেটি কাজ হচ্ছে যে এতে আমরা ভালোভাবে জল দিব, দিয়ে রৌদ্র এবং শিশির যেখানে পাই সেরকম জায়গাতে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি পুরো 10টি গাছ একসঙ্গে গাঁদা গাছ আমি বসালাম। এই 10টি গাছে এবার এভাবে বসিয়ে নেওয়ার পরে হালকা মাটি দিয়ে চাপ দিলেই ব্যাস, গাঁদা গাছ সহজে মরে না। নর্মালি যে কোনো ফুল গাছ আপনারা এইভাবে করবেন, আপনার গাছ রকেটের গতিতে বৃদ্ধি পাবে। এরপরে আস্তে করে চারি সাইড দিয়ে জল দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে জল দিলে দেখুন কত দ্রুত জলটা টেনে নিচ্ছে। এই জলটা আনার উদ্দেশ্য হচ্ছে, এখানে যে আমি যে ধানের তুষগুলো দিয়েছি এতে মাটিটি অনেক হালকা থাকবে এবং জলও বেশি টানবে। আর জল যত বেশি টানবে তাহলে বুঝতে হবে সেই গাছটি বাড়বে বেশি। আর এক্সট্রা যে জলটা, সেই জলটা আমার যে তলায় যে আমি ড্রেনেজের জন্য ফুটো করে রেখেছি, এই ফুটো দিয়ে জলটা বেরিয়ে যাবে। এইভাবে জল দিয়ে আমরা গাছগুলিকে যেখানে রোদ পাই ঠিক সেই জায়গাতেই রাখবো। এখানে এখন ভয়ের কিছু নাই। গ্রীষ্মকালের গাছের ক্ষেত্রে অন্যরকম, আর শীতকালের গাছের ক্ষেত্রে অন্যরকম। শীতকালের গাছে যত রোদ বা শিশির পাবে তত বেশি ভালো। তো এখন আমরা এই গাছগুলিকে বেশ সুন্দর করে যেখানে রৌদ্র পাবে সেরকম জায়গাতে রেখে দেবো। 10 থেকে 15 দিন পর আবার ফিরে আসবো এই গাছের আপডেট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর মাটি সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন বেশি বেশি, আমরা জানাবো আপনাদেরকে। তো আশা করি আপনাদের গাছ ছাদ বাগানে প্রচুর ফুল ফুটুক, অনেক ফুল ফুটবে। আর এই পদ্ধতিতে করলে আমার একটি গাছও মরবে না। সঠিকভাবে এইভাবে কাজ করুন। এরপরে 15 দিন পর আমরা এখান থেকে আবার রিপোর্ট করব হচ্ছে বড় টব বা বড় গ্রো ব্যাগের মধ্যে। তো আমরা তখন একবারে বেশি মাটিতে দিব। মাটি তৈরির প্রসেস সেম। আমরা এখন 15 দিন আগে আমরা এই যে মাটিটি দেখছেন, এই মাটিটাকে আমরা রেডি করে রাখবো। এরপরে 15 দিন পরে আমরা এখান থেকে রিপোর্ট করে নেক্সট স্টেপে আমরা দেব। এরপরে রিপোর্ট করলেই ব্যাস আমার গাছে ফুল চলে আসবে। আর প্রথমত যে গাছগুলোতে কড়ি আসবে সেই কড়িগুলোতে অবশ্যই আমরা কেটে দেবো, তার কারণ গাছটিকে ঝাঁকড়া হবে। এইভাবে কাজ করলে আপনার গাছে অনেক ফুল এবং গাছ ভর্তি ফুল আসবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।